চলে এলাম আমি পল্লব নতুন একটি ঠিকানায় নতুন একটি ভিডিও নিয়ে। এখন নতুন ঠিকানাটা কোথায় এবং ভিডিওটা কোথায় সেটা যেতে যেতে না হয় বলবো। এখন যাওয়া যাক সেই নতুন ঠিকানায়। আমার ঠিক বাম পাশে যে রাস্তাটা রয়েছে সেটা গেছে বরপাথরিতে। আর ঠিক এই মুহূর্তে আমি এখন যেখানে রয়েছি সেটার পরিচয়টা আমি দিয়েছি যদিও একটু আগে। আমার ডান দিকে যে স্কুলটা রয়েছে, যে সাইনবোর্ডটা রয়েছে সেটা হচ্ছে মুন্ডাপাড়া জেবি স্কুল, যেটা 1985 সালে স্থাপিত হয়েছিল। আমি এখন যে জায়গাটাতে রয়েছি জায়গাটা খুব সুন্দর। আর বাম দিকে যে ইটের সলিংটা গেছে সেটা হচ্ছে মাছুয়ার খিল উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। আর আমি এখন যে জায়গাটাতে রয়েছি, এই যে রোডটা দেখা যাচ্ছে সেটা সোজা বিলুনিয়াতে গেছে। চলে এসেছি ছবি টিলাতে, খুব সুন্দর। আজকে ছবি টিলাটা ঘুরবো, ভালো করে দেখবো আর আপনাদের সামনে তুলে ধরবো একটা নতুন ভিডিওর মাধ্যমে। এই ছবি টিলাতে আমার এই প্রথম আসা, কখনো আসিনি এর আগে। নাম শুনেছি, বিভিন্ন ছবি দেখেছি, গ্রামটা নাকি আলপনা গ্রামও বলে থাকে। দেখা যাক ভিতরে গিয়ে, গ্রামের ভিতরে গিয়ে আমরা কি কি দেখতে পাই সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে সেই ছবি টিলা যাওয়ার যে পথ বা যে রাস্তা সেটা। দেখুন বাঁশের কারুকার্য করে খুব সুন্দর করে কিন্তু প্রবেশ পথটা তৈরি করে দিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যখন আসবেন তখন জিনিসটা অনুভব করতে পারবেন। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ছবি টিলাতে বা ছবি গ্রাম বলা যেতে পারে। খুব সুন্দর, বিশ্বাস করুন, প্রকৃতির কোলে সাজানো একটা গ্রাম। আমি এখন সেই ছবি টিলাতেই বসে রয়েছি, খুব ভালো লাগছে এসে। আর কোথায় বসে রয়েছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। বাঁশের একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে সেখানে। আর উপরে কি রয়েছে, খড়কুটা বা ছন যেটাকে আমরা বলি, খুব সুন্দর। যেটা আমরা 10-15 বছর আগে বা 20 বছর তারও আগে আমরা ঘরের মধ্যে এগুলি ব্যবহার করতাম। এখন তো টিন হয়ে গেছে, টিনের ছাউনি, কিন্তু এগুলি একসময় ছিল। এখানে খুব সুন্দর করে কিন্তু এই গ্রামটাকে সাজিয়ে তোলা হয়েছে। যতটুকু করা হয়েছে ভালো করা হয়েছে। আপনি যখন আসবেন চারিদিকে গাছ, গাছের স্নিগ্ধ ছায়া, বাতাস সব কিছু মিলিয়ে আপনার কিন্তু খুব ভালো লাগবে। আর যখন আসবেন তখন কিন্তু আপনার মনটা ভরে যাবে, সত্যি বলছি। আমি আজকে এসেছি, দেখছি খুব সুন্দর। এই মুহূর্তে আমি এখন রয়েছি মুন্ডাপাড়াতে, অর্থাৎ ছবি টিলার যে গ্রামটা রয়েছে আলপনা গ্রাম, গ্রামটাতে ঘুরছি, দেখছি গ্রামটা। এদিকে বৃষ্টির ফোঁটাও পড়ছে। আজকে হচ্ছে একটা বৃষ্টিময় দিন বলা যেতে পারে। ঘুরে ঘুরে গ্রামটা দেখছি, গ্রামের সৌন্দর্যটা সত্যি। এখানকার বেশিরভাগ বাড়িতে আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না, বেশিরভাগ বাড়িতে মাটির দেওয়ালগুলিতে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইন। আমাদের
যেহেতু গ্রামটা হচ্ছে মুন্ডাপাড়া বা মুন্ডা গ্রাম, সেখানে আমরা জানি 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। তো কিছু কিছু সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারা কিভাবে যুদ্ধ করত, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কিভাবে যুদ্ধের বিষয়গুলি রপ্ত করেছিল, সেই বিষয়গুলি কিন্তু দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আমার সঙ্গে চলুন, আমি দেখাচ্ছি আপনাদের। আমি বলেছিলাম যে খুব সুন্দর ছবিটিলা বা আলপনা গ্রাম যেটাকে আমরা বলে থাকি। আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখুন যে কত সুন্দর করে রং করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ভারতী ছবিটিলা দক্ষিণ জেলা, অর্থাৎ আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে এটা। এখানে কিছু উপজাতি রমণী এবং উপজাতি পুরুষের নৃত্যের বা নাচের দৃশ্যটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এইভাবে যদি প্রত্যেকটা বাড়িতে বা মাটির ঘর যেগুলি রয়েছে সেগুলির মধ্যে যদি সুন্দর করে এগুলিকে ডিজাইন করে বিভিন্ন ধরনের আলপনা করে যদি সাজিয়ে তোলা যেত, তাহলে কিন্তু মানুষ আকৃষ্ট হতো এবং ঘুরতে আসতো, দেখতে আসতো। মানুষের একটা মিলন মেলা হয়ে যেত। এই ছোট্ট ওয়ালটাতে বা দেয়ালটাতে কত সুন্দর করে এটা সাজিয়ে তোলা হয়েছে। শুধু একটা দেয়াল যদি আমরা বলে থাকি, এরকম যদি আরো অনেক দেয়ালের মধ্যে এই কাজটা করা যেত, তাহলে কিন্তু খুব সুন্দর। আর এই গ্রামটা একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হলো মানুষগুলি খুব শান্তশিষ্ট, চুপচাপ, প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না। আপনি যখন জিজ্ঞেস করবেন কোনো কিছু, তখন কিন্তু অবশ্যই আপনাকে জবাব দেবে। ছবিটিলাতে ঘুরতে এসে সব কিছুই তো ভালো লাগতো। কত সুন্দর করে মাটির দেয়ালে আমাদের দেশের চিরাচরিত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের জাতীয় পতাকা, অর্থাৎ আমাদের প্রিয় ভারতবর্ষের জাতীয় পতাকা সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে। ৭৫তম আজাদী কা অমৃত মহোৎসব লোগো দেওয়া হয়েছে সেই ছবিটিলা গ্রামে। আর এদিকে রয়েছে একটা চক্র আমরা দেখতে পাচ্ছি। আবার G20 কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, এটাকে অসাধারণ। দেয়ালের মধ্যে আমি এখন যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা উপজাতিদের অর্থাৎ মুন্ডা সম্প্রদায়ের মানুষের আর যে চিরাচরিত প্রথা রয়েছে অর্থাৎ শিকার করা, সেই দৃশ্যটা এখানে ওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আমি এসেছি, ঘুরছি এবং উপভোগ করছি এবং সেই সৌন্দর্যগুলি তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য।
টিলাতে ঘুরতে এসে ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল। অজানা মানুষ, অজানা গ্রাম, প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, এই যে বসে রয়েছে তারা, খুব ভালো লাগছে। আরেকদিন আসবো, আরও আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো এবং অন্যকেও আসতে বলবো, ঘুরে আসতে বলবো। এই ছবি টিলাতে এসে যার সঙ্গে দেখা হয়ে গেল, এখন তার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন? আপনার নাম কি? বাড়িটা কোথায়? ঠিক আছে, আছেন ভালোই। আচ্ছা, তাহলে আমরা এখন তাদের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আরো কি কি রয়েছে। চলুন যাওয়া যাক। ছবি টিলা ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে এবং ছবি দেখতে দেখতে আলপনা প্রায় ক্লান্ত হয়ে গেছি। তো এখন বাড়ি ফেরার পালা। তো ভিডিওর মাধ্যমে আমি যেগুলি তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই অন্যজনের কাছে শেয়ার করে দেবেন এবং বলবেন যে ঘুরে আসতে এই আলপনা গ্রামটা কেমন। ছবি টিলাতে এলাম, ঘুরলাম এবং দেখলাম। এখন কথা হচ্ছে যে ছবি টিলা গ্রামটা তো ঘুরলাম, ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো আমার কাছে। কারণ এই আলপনাগুলি দেখলে খুব ভালো লাগে। বাড়িঘর যদি আপনি সাজাতে চান তাহলে বিভিন্নভাবে সাজানো যেতে পারে। আর এই গ্রামে এসে আমি যে ভিডিওটা তৈরি করলাম, কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই, প্রেরণা পাই। আর সবশেষে একটা কথা বলতে চাই, এই প্রকৃতির কোলে গ্রামীণ পরিবেশের মধ্যে ছোট্ট একটা পাড়া বা গ্রামকে যদি ইচ্ছা থাকে তাহলে কত সুন্দর করে যে সাজানো যেতে পারে, তার একটা উন্নততম উদাহরণ হচ্ছে এই ছবি টিলা গ্রাম। খুব সুন্দর করে সাজিয়েছে এই গ্রামটাকে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে, প্রায় 95% বাড়িতে একটা বা দুইটা ওয়ালের চারিদিকে, দেয়ালের চারিদিকে সুন্দর সুন্দর করে ডিজাইন, বিশেষ করে প্রাচীন যুগের মুন্ডারা কি করতো, কিভাবে চলতো, সেগুলিকে তুলে ধরা হয়েছে। আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।